দেখুন, বাংলা সিনেমা যত না হিট হয়, এখানকার অন্দরমহলের ক্যাচাল সব থেকে বেশি হিট হয়। বাংলায় সত্যি কথা বলতে বাংলা ইজিক্যাল টু কন্ট্রোভার্সি, এটা একদম পুরো ওতপ্রোতভাবে জড়িত। আজকের এই সিনেমা রিলিজ হবে তো তার সঙ্গে চারটে কন্ট্রোভার্সি রিলিজ হয়। কিংবা ধরুন হচ্ছে এই 2026-এর কথা যদি বলি, এখানে একটার পর একটা প্রোডাকশন হাউস তাদের নিজস্ব যে বিষয়গুলো আছে, মানে নিজস্ব যে প্রজেক্টগুলো আছে, সেগুলো একটার পর একটা তারিখ বা ডেট সেগুলোর অ্যানাউন্সমেন্ট করছে। একটার পর একটা কন্ট্রোভার্সি, এর সঙ্গে এর ঝামেলা, তার সঙ্গে তার কথা, একে নিয়ে একটা কথা বললো। বাংলায় নাকি সব থেকে বেশি মানে শ্রদ্ধাশীল ব্যক্তি পাওয়া যায়, সব থেকে বেশি মানে কি বলা যায় ভালো মানুষ পাওয়া যায়, এইসব জিনিস শুনেছিলাম। এখন দেখছি বাংলায় সব থেকে বেশি মানে কি বলা যায় হিংসুটে মানুষ পাওয়া যাচ্ছে। সব থেকে বেশি কেউ কারোর ভালো দেখতে পাচ্ছে না এরকম মানুষ দেখতে পাওয়া যাচ্ছে। মানে হিংসা এই জিনিসটা এখন 2026-এ দাঁড়িয়ে সব থেকে বেশি দেখা যাচ্ছে। আর সেটার ছাপ ভালোভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে পড়েছে। সেটা একটা প্রোডাকশন হাউস যদি দুটো হিট দিয়ে দেয়, 3 নম্বর প্রজেক্টের বেলা ঝামেলা হবেই বস। কিংবা ধরো যদি কোনো ওকেশনে একটা বড় প্রোডাকশন হাউস আসছে, সে তো আসবেই, স্বাভাবিক, তার বাজেট বেশি। কিন্তু তার সঙ্গে ধরো আরো দুটো প্রোডাকশন হাউস আসছে, আর যদি নতুন হাউস আসে তাকে আসতেই দেওয়া হবে না বস, তুমি একটু দূরেই থাকো। মানে এই ইন্ডাস্ট্রিটা এতটাই ছোট হয়ে গেছে যে এখানে ওই 4-5টা প্রোডাকশন হাউসই আছে যারা হচ্ছে সিনেমা কন্টিনিউটি মেনটেন করে বানায়। আর তারপরেও কন্ট্রোভার্সি মেনটেন করেই হয়, ঠিক আছে। এই কিছুদিন আগে ধরো না, স্ক্রিনিং কমিটির একটা ক্যালেন্ডার হচ্ছে এলো। তার আগে তো দেব বলে দিয়েছে আমি আমার ডেট, আমার ক্যালেন্ডার আমি বলে দিয়েছি, আমি আমার ক্যালেন্ডারে আসবো। তার মানে সে এইসবের ধার ধারে না, এইসব বিষয় পুরো সরাসরি বলে দিয়েছে। ঠিক আছে। তারপর স্ক্রিনিং কমিটির ক্যালেন্ডারের লঞ্চের দিন, সেদিন দেব সেখানে উপস্থিত ছিল, জিৎ ছিল, প্রসেনজিৎ ছিল, মানে বড় বড় মাথা যারা ছিল। এবার সবাই থাকা সত্ত্বেও সেখানেও একটা কন্ট্রোভার্সি উঠে এলো। দেব নাকি বলেছে জিৎকে অসম্মান করেছে, দেব হচ্ছে প্রসেনজিৎকে অসম্মান করেছে, পদ্মশ্রী টদ্রশ্রী এইসব কি সব বলেছে, এইসব জিনিস ফিনিস, যেগুলো নিয়ে একটা বিশাল বড় ঝামেলা হয়ে গেল। তো এই যে ঝামেলাগুলো, পরের দিন আবার দেব প্রসেনজিতের বাড়িতে গেল, সেখানে একটা ঝামেলা হল, মানে ঝামেলা বলছি সরি, সেখানে কথাবার্তা যাই হোক, তারপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেটা তার ফেসবুক পোস্ট করলো। আবার তারপরে নাকি সন্ধ্যায় জিতের সঙ্গে ডিনারে ছিল বা এতে কথাবার্তা ছিল, জিতের সঙ্গে দেখা করতে গেছিল দেব এই কন্ট্রোভার্সির জন্য। সেখানে গল্প হলো, সবকিছু হলো, সেটাও দেব একটা ইন্টারভিউতে একটা মিডিয়ার সামনে বলেছে। এবার সবকিছু নিয়ে ব্যাপারটা বোঝা গেল যে এই জিনিসটা যতটা, যে জিনিসটা রটেছে ততটা ঘটেনি। মানে ব্যাপারটা এইটুকু বোঝা গেল, মানে সোশ্যাল মিডিয়ার জিনিসটা অন্তত থামানো গেল। তাহলে ব্যাপারটা কি ছিল আমরা কিন্তু ভুলে গেছি। কে কখন আসবে, কে দুর্গাপুজোয় সিনেমা নিয়ে আসবে, কে 15ই আগস্ট নিয়ে আসবে, কে ক্রিসমাসে নিয়ে আসবে, বা কে নববর্ষে নিয়ে আসবে, এটা ভুলে গিয়ে আমরা কিন্তু ফোকাস করলাম কোনটা, যে অন্দর মহলের ক্যাচাল, কুট কাচালি, কন্ট্রোভার্সি, এইসব বিষয়। তাই বাংলায় সারা বছরে যত না সিনেমা হিট হয়, তার থেকে বেশি কন্ট্রোভার্সি হিট হয়। তাই 2026টা শুরু কন্ট্রোভার্সি দিয়ে, শেষও আই থিঙ্ক হবে কন্ট্রোভার্সি দিয়ে। কারণ সব থেকে বড় উইন্ডো বাংলায় বলতে গেলে সেটা হচ্ছে দুর্গাপুজো, আর সেটা নিয়ে তো হবেই বস। আর তারপরে যদি সব থেকে হিট সিনেমাগুলো এসে থাকে সেটা ক্রিসমাস। আর এখানে ক্রিসমাসে বলিউডেও থেকেও পা রাখছে বড় বড় সিনেমা, শাহরুখ খান আসছে, আরো শুনতে পাচ্ছি সাউথ থেকেও কেউ কেউ আসছে। তো এবারে 2026টা না এটা মানে ওয়ার লাগবে, ঠিক আছে। তবে দেখার যে কি হয়। তবে একটা জিনিস, জবে থেকে ক্যাচাল, কন্ট্রোভার্সি এইসব জিনিস হচ্ছে উপরে উঠতে শুরু করেছে, তবে থেকে সিনেমাগুলো নিচে নামতে শুরু করেছে। যেদিন দেখবেন এই জিনিসগুলো নিচের দিকে নামবে, সিনেমা দেখবেন আস্তে আস্তে উপরে উঠবে, আর মানুষ সিনেমা নিয়ে কথা বলবে। দেখার যে এই বছরের সব থেকে হিট হিট সিনেমাগুলো কোন কোন প্রোডাকশন হাউসের কাছে থাকে, আর বছরের শেষে গিয়ে কে বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস হয়, সেটাও দেখা যাবে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। অবশ্যই কমেন্ট করে জানাও যে হচ্ছে তুমি ক্যাচাল কন্ট্রোভার্সি দেখতে বেশি ভালোবাসো, না আমাদের হিরোদের সিনেমা দেখতে বেশি ভালোবাসো, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আম, আর হ্যাঁ, দেব ফ্যান হলে তুমি কিছু বলে যাও, কারণ সবসময় গালাগালি দিলে হয় না, ভালো কথাও বলতে হয়, বুঝলে তো। যাই হোক, নতুন হলে সাবস্ক্রাইব করো, পুরনো হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।